নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকেই বাড়ির দেয়াল, সড়ক, বাজারে যতদূর চোখ যেত সবখানে দেখা মিলত প্রার্থীদের নাম ও প্রতীকের পোস্টার। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রচারণার আচরণবিধিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। নির্বাচনের আগে লক্ষ লক্ষ পোস্টার, ব্যানার আর ফেস্টুন ছাপা হতো এসব ছাপাখানায়। নির্বাচন মানেই ছিল বাড়তি কাজ, বাড়তি আয় আর কর্মীদের ব্যস্ত সময়। কিন্তু এবার সে দৃশ্য আর নেই। নির্বাচনে যেখানে দিনরাত ছাপাখানার মেশিন চলত, এবার সেখানে নীরবতা। ব্যবহৃত কম্পিউটার, প্রিন্টার আর কাটিং মেশিন পড়ে আছে অলসভাবে। পোস্টার নিষিদ্ধ থাকায় এবারের নির্বাচনী মৌসুমে ছাপাখানাগুলোতে আগের মতো কর্মচাঞ্চল্য দেখা মেলেনি। আগের তুলনায় নির্বাচনের কোনো কাজ নাই বললেই চলে, যেহেতু আমরা তো এই যে পিভিসি, তারপর কাগজ, এগুলোর একটা প্রচুর ডিমান্ড ছিল। এখন তো পিভিসির কোনো কাজই নেই, আর নির্বাচন তো আর খুব বেশি সময় নেই, সেই তুলনায় কোনো কাজই নেই, একেবারে অলস সময় যাচ্ছে। আগে তো আপনার পোস্টারের মধ্যে এলিমিনেশন হতো, আপনার মানে অনেক ধরনের হয়তো আর কি। এখন তো এগুলো মনে হয় নিষেধ করে দিছে, আর সেজন্য এখন লিফলেট করে আর কি। আগের থেকে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার। আগে ছিল অনেক আয়, এখন অনেক কমে গেছে। আগে যেরকম ছিল ওইরকমভাবে এখন অতটুক ব্যবসা বাণিজ্য নাই। ফেভার আনে টাল দিয়ে রাখছে নির্বাচনের জন্য। এখানে এখনও কোনো কাজকাম আসেনি। কাজকাম হইতো তাইলে কাজ করে সব কিছু ক্লিয়ার হইতো। এখন তো নিজেরাই ইয়ের মধ্যে পড়ে গেছে। এখন কাপড়ের ব্যানার, দলীয় প্রতীক ও সামাজিক যোগাযোগ মাধ্যমই হয়ে উঠেছে প্রার্থীদের প্রচারের প্রধান বর্ষা। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী এবারের নির্বাচনে পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। বিশ্বজিৎ মল্লিক, পেনোয়া নিউজ।